It's a wrong criticism because we have not banned Awami League. Simply activities has been suspended. Party is still there. They remain valid as a party. Anytime it could. আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক অবস্থান এবং তাদের কার্যক্রম স্থগিতকরণ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, বরং তাদের রাজনৈতিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অর্থাৎ দলটি এখনও বৈধ, তবে তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না যতক্ষণ না তাদের কার্যক্রম পুনরায় সচল করা হয়। নির্বাচনে আওয়ামী লীগে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের উপর নির্ভর করবে, কারণ তারা নির্বাচন পরিচালনা করে। ড. ইউনুস আওয়ামী লীগের সমর্থক সংখ্যা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছেন এবং উল্লেখ করেছেন, যদিও দলটির সমর্থক রয়েছে, তারা সাধারণ ভোটারদের মতো ভোট দিতে পারবে, তবে আওয়ামী লীগের প্রতীক নির্বাচনে থাকবে না। এছাড়া তিনি দলটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে ধরেছেন, যেমন মানুষ হত্যা এবং অপরাধের দায় স্বীকার না করা। সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন বিলম্বের কারণ এবং রোহিঙ্গা সংকটসহ অন্যান্য বিষয়ও আলোচিত হয়েছে। দলটির রেজিস্ট্রেশন বা নিবন্ধন বাতিল করা হয়নি, তবে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এর অর্থ দলটি বৈধ, কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আছে। নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে কাউকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা। আওয়ামী লীগ নিজস্বভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না যদি তাদের কার্যক্রম স্থগিত থাকে। আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবেন, কিন্তু দলটির প্রতীক নির্বাচনে থাকবে না। দল হিসেবে তাদের রাজনৈতিক উপস্থিতি সীমিত। দলটি মানুষ হত্যা করেছে, আইনত দায় স্বীকার করেনি, যা রাজনৈতিক ও নৈতিক প্রশ্ন তোলে। জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা এবং রোহিঙ্গা সংকট বিষয়ক তথ্য ও বিশ্লেষণ অন্তর্ভুক্ত রয়েছে।